রাজশাহীতে লুটের মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠন তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার। রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে লুট করা মালামাল ফেরত দিতে আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, গত 5 আগস্ট নগর ভবন থেকে লুট করা মালামাল ফেরত দেওয়া হলে ধন্যবাদ জানানো হবে। যারা ফেরত দেবেন না, ফৌজদারি মামলা করে তাদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার 20 আগস্ট দুপুরে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাজশাহী প্রশাসন বলেন, আমরা এখনও লুট করা মালামাল ফেরত দেওয়ার সুযোগ দেব। যারা ফেরত নিয়ে আসবেন তাদের ধন্যবাদ জানানো হবে। যারা ফেরত দেবেন না তাদের বিরুদ্ধে মামলা হবে। তিনি বলেন, লুটতরাজ হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধ কখনো তামাদি হয় না। যে কোনো সময় এই অপরাধের কারণে মামলা করা হয়। আমরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এটা কোনো রাজনৈতিক দলের কাজ নয়। কারো বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাজনৈতিক দলগুলোরও কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছে। তাই ব্যবস্থা নেওয়ার আগে আমরা এখনও মালামাল ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছি। অতীতে নগর ভবনে কোনো দুর্নীতি হলে তার দায় নেবেন না জানিয়ে নতুন প্রশাসক বলেন, আমি কোনো রাজনৈতিক নেতা নই, তাই অতীতে কোনো অনিয়ম দুর্নীতি হলে তার দায় আমি নেব না, আমি ব্যবস্থা নেব। তিনি জানান, গত 5 আগস্ট নগর ভবন ধ্বংসস্তূপে পরিণত হলেও তারা ইতিমধ্যে সব ধরনের নাগরিক সেবা দিতে শুরু করেছেন। ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সিটি কর্পোরেশনে বর্তমানে 4টি উন্নয়ন প্রকল্প চলমান। এর মধ্যে একটি প্রকল্প শেষের দিকে, 3টির এখনও মেয়াদ আছে। এই প্রকল্পগুলোর কাজ শেষ করা যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্রকল্পগুলোর অধীনে যদি অপ্রয়োজনীয় কোনো কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া থাকে তাহলে যাচাই বাছাই শেষে তা বাতিল করা হবে। তিনি বলেন, বর্তমানে সিটি কর্পোরেশনে স্থায়ী 353 জন ও অস্থায়ী 2659 জন কর্মকর্তা কর্মচারী আছেন। অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা অভিযোগে অভিযুক্ত, বিতর্কিত এবং লাগাতার অফিসে অনুপস্থিত থাকছেন তাদের চাকরিচ্যুত করা হবে। এই কার্যক্রমের জন্য সচিবকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূর সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।